আজকে সকাল থেকে না কি ঠান্ডা, টেম্পারেচার দেখলাম 14 ডিগ্রি আর পুরো ক্লাউডি ওয়েদার। তো দেখো আমরা খাটে চাপা চুপি দিয়ে বসে চা খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। দেখো এটাকে দেখো, সারা বাড়িও ঘুরে বেড়াচ্ছে, কিছু একটা অনিষ্ট করবে আজকে আমাদের না। মানে ফার্নিচারের নিচের পার্টগুলো মানে যদি কেউ দেখে মাইনরলি বুঝতে পেরে যাবে যে আমাদের বাড়িতে পাখি আছে, যে কিনা সারাদিন ঘরে চড়ে বেড়ায় আর অনিষ্ট করে। উফ, আজকে কি ঠান্ডা, এবার অল্প অল্প রোদ বেরোচ্ছে আর আমাকে দেখো পুরো মুড়ি সুড়ি দিয়ে আমি বসে আছি। ভাল লাগছে না আজকে কিছু করতে, মনে হচ্ছে গুটি সুটি মেরে বসে থাকি, মোবাইল করি, এরকমই মনে হচ্ছে। যেদিন খুব বেশি কিছু করতে ইচ্ছা করে না সেই দিন কিন্তু চিকেনের লাল ঝোল বেস্ট অপশন। তো ম্যারিনেট করে আগে চিকেনটা রেখে দিই। একটা পেঁয়াজ দেখো বেটে ইউজ করেছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। আর দেখো জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে ভালো করে এটাকে মিক্স করে এখন রেখে দেবো। অ্যামাজন থেকে দেখো একটা হ্যান্ড ব্লেন্ডার অর্ডার করেছিলাম, আজকে ডেলিভার হলো। কেক বানাতেও মাঝে মাঝে একটুখানি প্রবলেম হয়, তো এটা একটা থাকা ভালো। এটা সৌরভ কিনে দিয়েছে। খুব রিসেন্টলি কেক তৈরি হবে মনে হচ্ছে বাড়িতে, নাকি? কেক নয়, কুকিজ। ও লাভলি। কি প্রাইস নিয়েছে? এটা হলো 450 টাকা বা সামথিং লাইক দ্যাট। খুব একটা কস্টলি না, বাট ভেরি ইউজফুল। ভালো, ছোট্টর উপর হ্যান্ডি আছে। আমার দেখো স্নান টান ছাড়া হয়ে গেল, আর মোটামুটি 3 মাস হতে গেল আমার কেরাটিন ট্রিটমেন্ট হয়েছে। এখনও কিন্তু হেয়ারটা খুব ভালো আছে, মানে খুব বেশি স্ট্রেট নেই, কিন্তু ম্যানেজেবল, ভীষণই ভালো। আর হেয়ার ফলের প্রবলেম আমার এখনও অবধি হচ্ছে না। আর হ্যাঁ, এই হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু খুব ভালো। আমি ভাবছি কুকিজ বানাবো, তো একটু বেরোনোর আছে, সব কিছু কিনে টিনে আনবো। তো বেরোবো বলতে কোথায় বলো তো, শপার স্টপে যাবো। সেই যে ভাউচারটা 3500 টাকা পড়ে আছে, সৌরভ বলছে তুমি যাও একটা কিছু কিনে নাও, কারণ কখন বলতে কখন আবার সব বন্ধ হয়ে যায়, আর 6 মাসেরই ভ্যালিডিটি। তাই ভাবছি নিয়ে নেবো, কারণ আমি জানি কি কিনবো, এবারে আমি আর ব্যাগ কিনছি না। সো যাবো, টুক করে কিনবো, চলে আসবো, বাড়ি এসে লাঞ্চ করবো। আর চিকেনের লাল ঝোল বানাবো, খুবই সিম্পল, একবারে বেশি করে বানিয়ে রাখছি যাতে আজকে রাত্রিবেলাটাও হয়ে যায়। আর ভাত বানাবো, আজকে আর কিছু বানাবো না। আর কালকে আমাদের অ্যাকচুয়ালি বম্বেতে আবার যেতে হবে। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই মাসটা না হয়তো আমি একটুখানি ইরেগুলার হব, মানে বাবার ট্রিটমেন্টের জন্যই বলতে পারো। তো নেক্সট মাস থেকে আশা করছি সব কিছুই মানে অনেকটা নর্মালাইজ হবে। আর এই মাসটা তাও আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও বানাতে। তোমরা যেরকম আমাকে মিস করো, আমিও তোমাদেরকে মিস করি। সারাদিন না এই ক্যামেরাটা হাতে ধরা থাকলে কি সময়টা বেরিয়ে যায়। আমি যখন ভিডিও শ্যুট করি না তখন মানে সময় যেন কাটতেই চায় না, এটা আমি দেখেছি নোটিস করে। তাই তোমাদের জন্য বা আমার জন্য ভিডিও বানানোর চেষ্টা করব, কিন্তু একটু ইরেগুলার হতে পারি, ওটা একটুখানি ম্যানেজ করে নাও। নেক্সট মান্থ থেকে পুষিয়ে দেবো। গোটা গরম মশলা একটুখানি ক্রাশ করে নিলাম, আর তেজপাতা ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা প্রথমে ফ্রাই করব। চিকেনের লাল ঝোলে কিন্তু পেঁয়াজের কোয়ান্টিটিটা কম, মানে যে কোনো ঝোল আইটেমে কিন্তু পেঁয়াজটা যদি বেশি দিয়ে দাও তাহলে কি গ্রেভিটা ওরকম পাতলা হবে না। তো এবার দেখো আমি ড্রাই স্পাইসেস অ্যাড করছি। হলুদ গুঁড়ো কিন্তু আরও খানিকটা দেবো, কারণ চিকেনে আমি অল্প কোয়ান্টিটিতেই হলুদ গুঁড়ো অ্যাড করেছি। আর কিন্তু আমি মানে রেড চিলি পাউডার দেবো না, কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। আর একটু অল্প জিরে গুঁড়ো দিচ্ছি। যেহেতু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারের কোয়ান্টিটি একটু বেশি ছিল, তাই জন্য অল্প একটুখানি কিন্তু ঈষদ উষ্ণ জল অ্যাড করেছি। কাশ্মীরি রেড চিলি পাউডার না ভীষণ মানে পুড়ে যাওয়ার চান্সেস থাকে। মশলাটা কষা হয়ে গেছে, এবার ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এবার দেখো 2 টেবিল স্পুন মতন আমি এখানে দই অ্যাড করছি। দই অ্যাড করার পরে কিন্তু ভালো করে আবার কষিয়ে নেব। এবার দেখো স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আর আমি না আলুটা ভেজে রেখেছিলাম, তো আলুটাও এখানে অ্যাড করে দিলাম। কালারটা তো বুঝতেই পারছো যে লাল হয়েই গেছে, এবার ঝোলটাও হয়ে যাবে। এবার কিন্তু বেশ খানিকটা পরিমাণে আমি এখানে জল অ্যাড করে দেবো, ঈষদ উষ্ণ জল অ্যাড করছি। এবার আর কিছুই নয়, চাপা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সব সেদ্ধ হয়ে যায়। চিকেনের লাল ঝোল বানানো এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার নয়, খুবই সিম্পল, আর আমারও তাড়াতাড়ি হয়ে গেল।
এই দিন 15 হয়েছিল বোধহয় আমাদের ডেলিভারি ম্যানদের ওপরে অ্যালাউ করছিল, বাট আবার ওমিক্রনের থাবা এই সিকিউরিটি কেবিনে এসে পার্সেল নিয়ে যেতে হয়। এক পার্সেল আয় 506 দিনে যতবার পার্সেল আসবে নিচ থেকে এসে এসে নিয়ে যাও। গলত নাম্বার লিখ দিয়া। এইসব জিনিস না শুটিং করার জন্য কিন্তু আলাদা ইনসেনটিভ দেওয়া দরকার। ও লাল ঝোল হয়েছে একদম আমার নালে ঝোলের অবস্থা। সত্যি অসাধারণ, দারুণ টেম্পটিং লাগছে কিন্তু দেখতে না। ভেবেছিলাম আগে বেরিয়ে যাব, এসে লাঞ্চ করব, কিন্তু দেরি হয়ে যাবে জানো তো, তাই লাঞ্চটা সেরেই যাচ্ছি, তাহলে একটু এদিক ওদিক করাও যাবে। আর আমাদের না ডাইনিং টেবিলটাকে আজকে সেট আপ করে ফেলতেই হবে, এখানে বসে বসে আর হচ্ছে না। রুটিটাও কোনো প্রবলেম হয় না, কিন্তু ভাতটা না আজকে সেট আপ করে নেব। লাঞ্চটা যতই জব্বর হোক না কেন, লাঞ্চের পর একটুখানি মিষ্টি মুখ। জিলিপি আনিয়েছিলাম দেখো, দারুণ ছিল জিলিপিটা না, স্যাফরান জিলিপি। সৌমি কিন্তু পুরো ডিসাইড করেই নিয়েছে কি কিনবে আজকে। আজকে আর এই দিকের না খুঁজতে যাইনি, আজকে চলে আসছে ডাইরেক্ট সানগ্লাসে। সানগ্লাসটা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, মেয়ে নিলাম। ভালো লাগছে এগুলো না, এটা দেখবো না এটা ভালো লাগছে না। দেখি সে আইডিটা বলি। দেখাও, ওটা রেট্রো লুক লাগছে না? নট ব্যাড। মোটামুটি যা মনে হচ্ছে আজকে শপার স্টপের সব কটা সানগ্লাসই তুমি একবার ট্রাই করে করে দেখবে নাকি? একবার করে তো দেখবোই সব। না এবারে নট আপ টু দ্য মার্ক। তো ফাইনালি অনেক যুদ্ধ করে, অনেক কনফিউশনের মধ্যে আমি একটা কিন্তু সানগ্লাস পছন্দ করেছি, ওটাই নিয়ে নিচ্ছি। অ্যাভিয়েটারই নিলাম। আমি এর আগে কোনোদিনও অ্যাভিয়েটার ইউজ করিনি, মানে আমি করছি তো ইউজ, সেটা দেখে লো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 1000 টাকা এখনো আছে, তো ভাবছি কি কিনবো। ভাউচার যত অ্যামাউন্টে ছিল তার থেকে 1000 টাকা কমের মধ্যে পেয়ে গেছে। তো বুঝতে পারছো আরো খানিকটা সময় বরবাদ হবে। আর শপার স্টপে কিন্তু এখনো ডিসকাউন্ট চলছে, এই দেখো বড় বড় করে লেখা 50% অফ, 50% অফ। দেখা যাক, 1000 টাকা তো কিছু নিতেই হবে। দেখো এটা তো আমার কিছু করার নেই, না নিলেও চলে, না নিলেও চলে, ভাউচার আবার রিটার্ন করে দেবে 1000 টাকাটা। না নিয়েই নি, তুমি কষ্ট পাবে, ভাবছি নিয়েই নি। ড্রেস দেখবে, দেখতে পাচ্ছি। দেখো এটা হ্যান্ডেড ড্রেস, বলছে 50% ডিসকাউন্ট, মানে 1500 টাকার মতন দাম হবে। টু গুড, পুরো ফুলকুমারি। ভালো না? বললাম তো পুরো ফুলকুমারি। তাহলে ক্যান্সেল, এটা বুঝা যাচ্ছে। আমি যে ড্রেসটা পছন্দ করেছিলাম সেটা সৌরভের ভালো লাগেনি, কারণ সৌরভ বলল ওটা নাকি ফুল বেশি ফুলকুমারি, তাই জন্য এইটা সৌরভ পছন্দ করে দিয়েছে। তো এটাই আমি নিচ্ছি, একদম ফিটিংসটা তো ঠিকঠাকই লাগছে, দেখতেও খারাপ লাগছে না। তো এরম টাইপের জিন্সের ড্রেস আমার কাছে নেই, পরে বেশ একটা স্মার্ট লুক দিচ্ছে, তো এটাই আমি নিয়ে নিচ্ছি। না এরকম প্রিপেড শপিং করানোর কিন্তু মজাই আলাদা। এলাম বেশ দেখলাম, জিনিসপত্র কিনলাম, কিন্তু টাকা দিতে হলো না। আজকে আমাকে দেখছে তো ওই জন্য একটু ফুরফুরে মেজাজে আছে। আর ফুরফুরে মেজাজে থাকবে না, চলো রিলায়েন্স ডিজিটালে যাবো। এটা কি ফিলিপসের স্মার্ট? হ্যাঁ, এটার প্রাইস অনেক বেশি, প্রায় 14,000 টাকা দাম। তার থেকে এটা বেটার না? বশেরটা 750 ওয়াট বলছে 5799। এটাই বেস্ট। আমার মিক্সিটা অ্যাকচুয়ালি এতটাই ছোট হয়ে গেছে না, যে ডাল ফাল বাটতে গেলে 2-3 বার করে আর কি বাটতে হয়, তাই জন্য একটা বড় মিক্সির আমার খুব দরকার। তো এইটাই ভাবছি কিনবো, বশেরটা, এটা বেশ ভালো। তোমরাও ফিডব্যাক জানিও যে বশেরটা ভালো না ফিলিপসেরটা ভালো, তো বুঝতে পারছি না আমরা। এটা আমার বেশি ভালো লাগছে। বাট দিস ইজ 750 ওয়াট। আমরা আরেকটা ভ্যারিয়েন্ট দেখলাম যেটা 1000 ওয়াটের, ওটার দামটা একটু বেশি, এটা 5799, ওটা 6699। বাট 1000 ওয়াটটা আমার মনে হয় বেটার হবে।
দেখো মেনলি যেটা হচ্ছে জুসারের জন্য খুব সুন্দর এটা। তো এইখানে হচ্ছে ফ্রুটগুলো দিয়ে দাও, আর এই পার্টটায় তোমার সব ছিবড়েগুলো আর কি থাকবে। আর আচ্ছা, জুসটা বাইরে থাকবে, জাস্ট ঢেলে নাও। বাহ, কনসেপ্টটা ভালো। তাহলে নিলে এটাই নিতে হবে। এটাই নেব। বেকিং পেপার পেয়ে গেছি, তো এবার একটু ভাবছি চকো চিপস নেবো, তাহলেই হয়ে যাবে। এখানেই পেয়ে যাবে, দেখো। আজকে বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাবে ভাবতে পারিনি। তো বাড়ি এসে আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, চা বানানো হয়ে গেছে। তো এরকম পাপড়ি খাচ্ছ? আরে পাপড়িটা পড়েছিল, ভাবলাম চায়ের সাথে এটাই হোক, পাপড়িগুলো দারুণ লাগছে কিন্তু। আমি কিন্তু চাটটা যে বানাবো না, তোমাকে কিন্তু দেবো না। আবার চায়ের পর চাট নাকি? হ্যাঁ, চায়ের পর চাট কেন বলো তো, চাটা আগে বানিয়ে ফেললাম, কারণ লেবু টেবু দেবো তো। তো কালকে যে আলু কুমড়ো তরকারি বানিয়েছিলাম, তো অনেকটাই আর কি ছোলা ভেজানো হয়ে গেছিলো। তো ছোলার থেকে ওই কলাটাও বেরিয়েছে, সাদা সাদা ওই যেটা বেরোয় আর কি, তুমি কী বলো আমি জানি না, আমরা তো কলা বেরিয়েছেই বলি। তো ওটা দিয়ে একটুখানি চাট মাখবো। আগের দিন যে চাটটা সবাই বানিয়েছিল তোমরাও বলেছো জিভ দিয়ে জল পড়ছে, আজকেটা কিরকম নাকি? চায়ের পর ওই লেবু টেবু দিয়ে চাটটা খেলে কিন্তু মানে অ্যাসিড মানে দৌড়ে দৌড়ে আসে, আর দেখতে হবে না, ঠান্ডা জল খেয়ে নিতে হবে, তারপর আর কিছু না। রাত্রেবেলা ডিনারটা স্কিপ হয়ে যাবে, চিকেনটা বেঁচে যাবে, কালকে সকালে যাবে, রান্না করতে হবে না। চোয়া ডেকুর দিয়ে আজকে ডিনার হবে। চকলেট চিপস দেখো পাওয়া গেল না, তাই এই চকলেটের বারটাই নিয়ে নিয়েছি, ডার্ক চকলেট। তো এটাই আর কি ভেঙে ভেঙে দিয়ে দেবো, কুকিজে ভালোই লাগবে খেতে। আর তোমাদেরকে দেখাই কি কি কেনাকাটি হলো। মানে একটার বদলে দুটো হয়ে গেল আজকে, কিন্তু সত্যি কথা সৌমি সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তো এই সানগ্লাসটা কিনেছি, এটা হচ্ছে তোমার জিওডানোর জিও কালেকশন। এটার উপর অফার ছিল, 50% অফ ছিল। এরকম নিয়েছি, মানে সোয়াগটাই আলাদা দেখো এবার। ও সোয়াগ সে করেঙ্গে সবকা স্বাগত নাকি? না, জানাবে কিরকম লাগছে আমার, মানে ভালোই লাগছে। আমি এর আগে অ্যাভিয়েটার পরিনি, তো খারাপ লাগছে না অন্যরকম লুকসটা। দারুণ। তুমি এটা পরেই থাকবে এখন নাকি? একদম ওটা সেলিব্রিটি ভাব না, মানে রাত্রিবেলা সানগ্লাস পরে একদম। আর দেখো এই ড্রেসটা তো কিনলাম, মানে ওই যে পয়সাটা বেঁচেছিল সেই দিয়ে আর কি, ড্রেসটা আমি এমনি এমনি কিনি। আচ্ছা আচ্ছা, মানে সৌমি যেন ফোর্স করা হয়েছে ড্রেসটা কিনতে না? বেশ সুন্দর দেখতে। দেখো আমার কাছে এরম টাইপের ড্রেস নেই, কবে পরবো জানি না। এই তো লকডাউন, এই সেই বেরোতে পারি না, ঘুরতে যেতে পারি না, কবে পরবো জানি না। এসব সানগ্লাস কিনছি। অ্যাকচুয়ালি আমার সানগ্লাসটা না একটুখানি মনে হলো যে চেঞ্জ করা দরকার, লুকসটা যেন। সৌমি সানগ্লাসটা কিন্তু ভাঙেনি, হ্যাঁ ভাঙেনি, কিন্তু আমি ভাবলাম এটা নতুন কেনা যেতে পারে, পয়সাটা ছিল তাই জন্য কিনেছি। আচ্ছা আচ্ছা, না দেখতে বেশ ভালো লেগেছে। ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছো তো? এই বিট নুন আর চাট মশলার গন্ধটা মিশে না একটা মায়াবী স্মেল তৈরি করে, কিন্তু সত্যি বলছি। আর সত্যি আজকে না হাত কন্ট্রোল হচ্ছে না নাকি? এর ওপরে একটুখানি ঝুড়ি ভাজা ছড়াবো, একটু তেঁতুল জল দিলে না আরো ব্যাপারটা জমে যেত। তেঁতুল নেই না, জাস্ট ফাটাফাটি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আজকে কিন্তু এদিক ওদিক জল চলাচলই খাবে। যার যার জিভে জল আসছে, বাড়িতে কিন্তু এই হেলদি স্ন্যাক্সটা বানিয়ে খেতেই হবে। আমি খাচ্ছি এখন, তোমরা দেখো। আমার জল বেরোচ্ছে কিন্তু। জাস্ট ফাটাফাটি হয়েছে না? ঠিক আছে, আর বেশিক্ষণ অপেক্ষা করবো না আমি। আরও একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখানোই হয়নি। দেখো এই ইয়াররিংটা কিনলাম। তো এই স্টাড ইয়াররিংগুলো না আমার খুব ভালো লাগে, মানে ডেলি বেসিসে ইউজের জন্য। তো এরকম বড় টাইপের স্টোনের আমি খুঁজছিলাম, তো আজকে ফাইনালি পেয়েছি। খুব বেশি দামও কিন্তু নিল না, 190 টাকা মতো নিয়েছে। তো ওই যে মলে থাকে না ছোটো ছোটো ওই স্টোরগুলো, ওখান থেকেই নিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সৌরভের তো দরজা বন্ধ হয়ে গেছে, মানে কাজ করতে বসে গেছে। আর আমার আজকে কোনো কাজ নেই, এখন আমি একটুখানি মোবাইল করব, আর দেখা যাক যদি পারি কুকিজটা বানিয়ে রাখবো হয়তো।
তো কুকিজ যদি বানাই তাহলে সেটা শ্যুটও করে রাখবো, জানি না মানে এটা যদি পাটিসাপটার মতন কেস হয় তাহলে আর দেখাবো না, আর যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর কি, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা, কালকে আবার দেখা হচ্ছে।